নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে বলবো যে যদি সপ্তম কক্ষে কেতু অবস্থান করে তাহলে কি তার সন্ন্যাস যোগ থাকে, অথবা তাহলে কি তার বিবাহ ক্ষেত্রে কেটে যাওয়ার যোগ থাকে, কি কি ফ্যাক্টর থাকে সেই বিষয়গুলি আমি বলবো। তার সঙ্গে সঙ্গে আমাদের যতগুলো লগ্ন চার্ট বা লগ্ন কুণ্ডলীর ক্ষেত্রে প্লুটোর একটা স্থান থাকে, ইউরেনাসের একটা স্থান থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কেতুর একটা বিশেষ জায়গা থাকে। ঠিক আছে, এই তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই সেভেন্থ হাউসের জন্য। কি কি বিষয়গুলো বর্ণনা করবো একটুখানি গভীরে গিয়ে ভাবলে আপনারা বুঝতে পারবেন যে কেতু যদি সপ্তমে অবস্থান করে তাহলে সেই ব্যক্তির জীবনে কি সন্ন্যাস আসে, নাকি সেই ব্যক্তি সম্পূর্ণভাবে বিবাহের ক্ষেত্রে সক্ষম হয়। তো প্রথমত হচ্ছে এই সপ্তম ঘরটি হচ্ছে পার্টনারশিপের ঘর। প্রথমত এখানে পার্টনারশিপকে আপনি বুঝতে পারবেন যে কোনো বিজনেসের পার্টনারশিপের ক্ষেত্রে হোক, বিবাহের ক্ষেত্রে হোক, বিবাহের ঘরও এটা হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডশিপের ক্ষেত্র বা আপনার আশেপাশে থাকা সম্পর্কের ক্ষেত্রগুলোও কিন্তু বহু ক্ষেত্রে হয়ে থাকে। এটা রিলেশনশিপের ম্যাটারও বলে দিতে পারা যায়। রিলেশনশিপ মানে অলওয়েজ শুধুমাত্র ছেলে মেয়ের রিলেশনশিপ হয় না, ছেলে হাজব্যান্ড ওয়াইফ, ফাদার মাদার, ফ্রেন্ডস, সব ধরনের রিলেশনশিপই হয়ে থাকে। তো এই 7 নম্বর ঘরটি কিন্তু এই কটি বিষয়কে ট্রিগার করে। যদি এখানে কেতু থাকে তো সেখানে হয়ে যায় বহু ক্ষেত্রে প্রথম যে বিবাহ বা প্রথম যে প্রেম বা প্রথম বহু ক্ষেত্রের সম্পর্কগুলোতে বিচ্ছেদ আসে। কেন না, হুট করে ছেড়ে চলে যাওয়ার একটা কানেকশনস তৈরি হয়। বিচ্ছেদটা খুব সহজে চলে আসে যদি কেতুর অ্যাসপেক্টসটা থাকে। তো কেতুর অ্যাসপেক্টস থেকে কিন্তু খুব সহজে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু যদি সেক্ষেত্রে কেতুর সঙ্গে সঙ্গে প্লুটো অবস্থান করে, ইউরেনাস অবস্থান করে, তাহলে দ্বিতীয় বিবাহ বা দ্বিতীয় সম্পর্কের যোগ জন্মায়। দ্বিতীয় বিবাহ হবে, নয়তো দ্বিতীয় সম্পর্ক হবে, এটার কিন্তু একটা যোগ তৈরি হয়ে যায়। এই বিষয়টা খুব গভীরের বিষয়। কেতু কিন্তু সন্ন্যাসের ফ্যাক্টর নয়, কেতু হচ্ছে কি ছেড়ে বেরিয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে এটা কেতু সর্বদা হৃদয়ের কথা শোনে। আর একটা সব থেকে বড় ব্যাপার, কারোর যদি কেতু এখানে বসে থাকে দেখবেন, লক্ষ্য করে দেখবেন তার রাহু কিন্তু এইখানে বসে আছে। রাহু এইখানে বসে থাকার জন্য তার সে খুব স্বাধীন চেতা মনোভাবী হয়, নিজেরটা বোঝে, অপরেরটা অত সহজে দেখে না। আমি আমারটা বুঝে নিলে খুব ভালো, অপরেরটা না বুঝলেও আমার চলবে, এই ধরনের মেন্টালিটি থাকে। আর এরা খুব হাই লেভেলের নলেজ থাকে এদের, আর এরা পদার্থিক জগতের ফ্যাক্টরগুলো খুব ভালো করে বুঝে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব তীব্র হয়। তারা চায় সম্পর্কের মধ্যে থাকতে, কিন্তু তারা ঘুটান মেহসুস করে, মানে এক কথায় তাদের মনে হয় যে যেন মনে হচ্ছে কিছু তাকে আঁকড়ে নিচ্ছে বা জাকড়ে নিচ্ছে। সে কোনো বন্ধনের ভেতরে আবদ্ধ থাকতে চায় না। সে জব বা বিজনেসের ক্ষেত্রে তো উঠে যায়, কিন্তু সম্পর্কের দিক থেকে সে কিন্তু সহজে উঠতে পারবে না। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তার একটা বিচ্ছেদ থাকে, এটাতে কিন্তু একটা বিচ্ছেদ থাকবে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, এখানে কেতু মানেই সে কিন্তু সন্ন্যাসী নয়। এই জিনিসটা বুঝতে হবে, এখানে কেতু মানে সে সন্ন্যাসী নয়, বরং বিচ্ছেদ, হঠাৎ বিচ্ছেদের জায়গা, হঠাৎ বিচ্ছেদের জায়গা কিন্তু এই স্থানে এলে কিন্তু তৈরি হয়। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। সন্ন্যাসের ক্ষেত্র আলাদা, সন্ন্যাসের সঙ্গে অনেক ফ্যাক্টর জড়িত থাকে। যেমন এখানে বৃহস্পতির দশা অবস্থান করা, ধনু রাশিতে যদি জন্ম হয় বা ধনু লগ্নে যদি জন্ম হয়, এবং তার সঙ্গে কেতু যদি ওখানে অবস্থান করে বহু ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সন্ন্যাসীর যোগ তৈরি হয়। এই বিষয়টা সন্ন্যাসের অনেক ধরনের ফ্যাক্টর, কিন্তু সাধারণ ক্ষেত্রে কেতু এখানে বসা মানে সে মানুষ সন্ন্যাসী হয়ে যাবে এসব কিছু নয়। তার দূরদৃষ্টিটা থাকবে একটু, সব কিছু থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা ইচ্ছা, মানে একটা ছেড়ে বেরিয়ে যাওয়ার শখ থাকবে তাদের খুব। এই বিষয়টা কিন্তু খুব লক্ষ্য করা গেছে যে তাদের ছেড়ে বেরিয়ে যাওয়ার শখটা কিন্তু খুব বেশি থাকবে। সম্পর্কে বন্ধুত্বের হোক, সম্পর্ক যাই হোক, এদের কোনো সম্পর্কই টেকে না। আর তার জন্য এমনটা না যে শুধু এদের দোষ থাকে, সিচুয়েশনস এদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়, ফলে সেরকম একটা সম্পর্কগুলো কিন্তু সহজে কিন্তু টেকসই হয় না।
আমি একটাই বিষয় শুধু বলবো যে এই সপ্তম ঘরের সঙ্গে কিন্তু এই প্রথম ঘরের সংযুক্তিটাও কিন্তু খুব ভালো করে দেখতে হয়, কারণ এখানে রাহু থাকলে এখানে কেতু থাকবে, এখানে কেতু থাকলে এখানে রাহু থাকবে, এরম ব্যাপার থাকে আর কি। উল্টো পথে রাহু হচ্ছে কি, রাহু হচ্ছে মস্তক, কেতু হচ্ছে ধর। কেতু কিন্তু তার হৃদয়ের কথা শুনবে, তার বুদ্ধির কথা শুনবে না। এখানে রাহু বসলে কিন্তু বুদ্ধি দিয়ে তার সম্পর্ক পরিচালিত হয়ে যায়, কিন্তু কেতু বসলে সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। এইটুকু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আর যাদের এখানে কেতু বসে আছে তারা প্রেম করা ছেড়ে দাও। আমি আগে থাকতে বললাম বিচ্ছেদ অনিবার্য, সেটা প্রেম করার পরে হোক, বিয়ে করার পরে হোক, বিচ্ছেদ আপনাদের অনিবার্য হবে। এখানে কেতু বসে থাকা মানে প্রেমের চিন্তা মাথা থেকে আউট করে দাও। এবার যদি তুমি চাও যে এখানে কেতু থাকা সত্ত্বেও তোমার কোথাও না কোথাও সম্পর্ক, তোমার রিলেশনশিপে তোমার কোথাও না কোথাও এন্টার করবে, তো তাহলে বলবো গ্রহ দশাকে চেঞ্জ করবার জন্য অনেক ধরনের হবনযজ্ঞের বিষয় আছে, সেইগুলোর করার পরে যদি করা যেতে পারে সেক্ষেত্রে ভালো হয় অন্তত পক্ষে। আর যদি মঙ্গল কেতু থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাহলে কোনো সম্পর্কই টিকবে না, একদম মাস্ট গ্যারেন্টেড লিখে দিলাম, পারলে আপনারা লিখে নিন। এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এই বিষয়টি আমি ভালো মতোভাবে বোঝালাম আপনাদের। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন ফার্স্টে। দেন যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে যে আপনার এরকম সিচুয়েশন হয়ে গেছে, কি করা যাবে, কোনো কনসাল্ট করবার ইচ্ছা হয়, নিচে এসে কমেন্ট করবেন। অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, পছন্দ হলেও ভালো লাগলেও একটা কমেন্ট করে দেবেন। আর ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়। তো আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।